गाना बजाओ কিছু গান গাও এটা খালি ভাই এখানে উঠতে হয় আর পুরো গ্লাস দিয়ে বানাইছে এই যে হ্যালো এভরিওয়ান আমি সৌরভ দেব ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন আমি আইছি খুব সুন্দর একটা জায়গাতে মানে আজকে ফার্স্ট টাইম মানে ওপেনিং এর পরে আইছি আর কি এত ভালো লাগে মানে জাস্ট ঢুকছি না এখনো কিন্তু বাইরের দৃশ্য দেখে বোঝা যায় যে আলাদা তোমরা সবে এখানে আইতে পারবে ওই যে খড় এখানে বেতালা তো এখানে আইতে পারবে এক সেকেন্ড হয়েছে এখন বেতালা পার্ক সিলেটি সিলেটি মানুষ পাইয়া শুনি লগে লগে আই গেছে ওকে ওকে তো খুব সুন্দর আমরা আইছি এখানে এট প্রেজেন্ট টিকিট নাই এপ্রিল থেকে টিকেটর এখানে এন্ট্রি সিস্টেম করব এখন ফ্রি আছে এর লাগি মানুষের পুরো লাইন ধরিয়া এন্ট্রি নেয় আচ্ছা কতদিন হয়েছে এখানে ওপেনিং হওয়ার 7 নভেম্বর এটা ওপেনিং হয়েছে আর কি তো আজকে 23 নভেম্বর আমরা আইছি আমার ফেসবুক পরিবারে একজনে কইছে আমার এখানে গিয়ে ভিডিও করিও তো তোমার লাগি ভিডিও অলরেডি আই গেছে তুমি দেখিও আর পুরা লগে থাকিও পুরা আস্থা পার্কের টোটাল ভিডিও পাইলি ভাই তো এই যে তা নিয়ে আমি আইছি এখানে পার্কিং একদম মানে করার অসম্ভব পার্কিং সব ফুল তো সামনে গিয়ে পার্কিং করছি দেখাই আমি কই পার্কিং করছি এখানে আমার গাড়ি পার্কিং করছি এখানে ঠিক পার্কিং জায়গা নাই বাট আমি এখানে করলিছি রাস্তার মধ্যে তো ওইলো একটা এন্ট্রি গেট এদিকে বন্ধ আছে তো এন্ট্রি গেট সামনে গিয়ে নিমু আর এদিকে পুরা কিন্তু পার্ক গেছে ফিউচারের টিকিট কাউন্টার এখানেও পাইলি ভাই এখানেও কাজ চলে এই গেট দিকেও ফিউচারে ঢুকতে পারবে বাট আজকে এখানে বন্ধ আছে পার্কটা 1.2 কিলোমিটার লম্বা তানিয়া মাঠ বা এখন 1.2 কিলোমিটার চলো পার্কটা অ্যাকচুয়ালি উজান বাজারে পড়ছে যারা চিনো যেখানে মাছ মানে গুয়াহাটির মেইনলি যেখান থেকে মাছ যায় উজান বাজার এখানে পার্কটা প্রত্যেকটা ওয়াল এরকম কারিকার্য করা আর লাইটও দিছে খুব সুন্দর জাস্ট ওয়ালগুলো দেখো প্রত্যেকটা ওয়ালের মধ্যে ডিজাইন করা অনেকটা গেট হইব এটা হইল গিয়া গেট নাম্বার 3 এখানেও টিকিট কাউন্টার করে এটাও এন্ট্রি ফিউচারে হইব এই জায়গাটা হইল গাড়ি পার্কিং এরকম গাড়ি পার্কিং অনেকটা আছে এই পার্কের লাগি এই যে গাড়ি পার্কিং পুরা গাড়ি পার্কিং আর এই সাইডটাই হইল গিয়া পার্ক হইল গিয়া 2 নম্বর গেট এই যে ব্রহ্মপুত্র নদী পার এটা 2 নম্বর গেট তো ঢুকার লাগি এখানে আবার লাইন ওই যে লাইন করিয়া ঢুকতে লাগবে এখন যেহেতু আজকে রবিবার আজকেও ভিড় আছে এটা হইল গিয়ে মেইন গেট মন্দিরের মতো গেট বানাইছে আর মানুষের ভিড় দেখো না সবে ঢুকার লাগে একদম দৌড় লাগছে এটা হইল গিয়ে মেইন গেট মন্দিরের আদলে ব্রহ্মপুত্র নদী পার এই যে লাগের মন্দিরেও ঢুকলাম লাইন ধরিয়া সবে ঢুকে এই যে দেখিল চলো ভিতরে আজকে রবিবার অনেক ভিড় আছে তো আমরা ঢুকছি আইয়া এখন পার্কে তো কিতা কিতা আছে তোমরা দেখো চলো তানিয়া মা নামি গেছে আজকে রবিবার আমার একটা জিনিস ভালো লাগে যে ভিড় আছে ভিড় না হইলে আরামও লাগে না ওই যে পিছনে হইল গিয়া ব্রহ্মপুত্র সেই সুন্দর ব্রহ্মপুত্র তার লগে আছে কোন মন্দির ওই যে পিছনে দেখা যার উমানন্দ একদম নিয়ারেস্ট দেখা যার উমানন্দ চলো সামনে গিয়ে দেখাই তোমরা এই যে এই লগিয়া পার্ক এই লগে এন্ট্রেন্স লোয়ার পরে এই যে পার্কের লুকস দেখো ওই যে ঢুকার পরে এখানে এরকম গাছগাছালি আছে সুন্দর গ্রিনারি খুব সুন্দর গ্রিনারি এত সুন্দর বাতাস যেহেতু ব্রহ্মপুত্র পারে ঠান্ডার দিন এখানে আরো ঠান্ডা লাগবো এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে এরকম ওই যে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে বসার ব্যবস্থা আছে আর এত বাতাস বিশ্বাস করতে পারতে না এখানে আইলে বুঝবে মানে এত বাতাস কারণ ব্রহ্মপুত্র পারে পার্কটা সবাই এখানে ব্রহ্মপুত্র পারে দাঁড়াইয়া ফটো উঠের আর ব্রহ্মপুত্রের সবাই অনুভব করের কি সুন্দর বাতাবরণ জাস্ট দেখো গুয়াহাটি স্মার্ট সিটি লিমিটেড তারাও মনে হয় এটা পরিচালনা করে ভাল লাগে না নি আর বাতাস কিরকম যে বাতাস ওই যে দেখলা এটা হইল গিয়া উমানন্দ যে গুয়াহাটির ফেমাস এটা এখান থেকে রোপ দিয়ে যেতে পারবে ওই যে দেখা যার রোপের ব্যবস্থা আছে আর এই হলো ওই যে রোপজার ওই যে রোপজার এই যে জুম করে দেখাইলাম ওই যে রোপজার বোটজার আর এই হলো উমানন্দ আশ্রম কারা কারা গেছো উমানন্দ মন্দিরে কমেন্ট করে জানাইও
এই হলো বিউটিফুল ব্রহ্মপুত্র, বিউটিফুল ব্রহ্মপুত্র নদী। নদী না, নদ। ব্রহ্মপুত্র নদ হয় নানি, ব্রহ্মপুত্র ছেলে। আচ্ছা, ব্রহ্মপুত্র হইল গিয়া ছেলে, বিউটিফুল। ব্রহ্মপুত্র কিন্তু নদ নদী নাই, মানে ব্রহ্মপুত্রে কোয়া হয় ছেলে, ফিমেল নাই, মেল। তারপরে ওই যে মিডিলটা এরকম আবার গ্রিনারি দিয়ে বানাইছে, ওই যে মিডিলটা। আজকে অনেক মানুষ, যেহেতু টিকিট নাই এখন ফ্রি এন্ট্রি নিতে গেলে টিকিট লাগেন না, এপ্রিল থেকে লাগবো টিকিট। কেমন লাগে পার পাইয়া? বাতাস না ব্রহ্মপুত্রের পারে, মানে সমুদ্রের পারে এখন বাতাস। গরম দিনে খুব ভালো লাগবো, ঠান্ডা দিনে ঠান্ডা লাগবো। আজকে আরাম লাগে, আজকে তো ঠান্ডা পড়ছে না। ঠান্ডা আজকে তো অ্যাকচুয়ালি রোদ কম আছে গুয়াহাটি, এর লাগে আজকে আরাম লাগে। বাতাস সমুদ্র পাড়ের মতো বাতাস, জানি মজা লাগে, খুব সুন্দর। গুয়াহাটি করছে আওয়া যায় নতুন পার্ক। হ্যাঁ, সাইডটাও তো ব্রহ্মপুত্র পার আর কি, নাইস আওয়া যায়। তোমরা যারা ভিডিও দেখায় আইজু তাড়াতাড়ি। এই একটা সুন্দর, এখানে একটা এরকম সেলফি পয়েন্ট বানানি আছে, আর এখানে লেখা আছে কিতা কিতা কোন দিকে। তারপরে এই দেখো পার্কের ভিতর এরকম লাইট জ্বলের মিডিলে, সুন্দর। ওই যে একটা জায়গা এরকম, এটা সিটিং অ্যারেঞ্জমেন্টের লাগে, এখানে বইতে পারবে পার্কের মধ্যে, বিউটিফুল। এই যে এই জায়গাটা হইলো বোয়ার জায়গা, এটা হইলো বোয়ার জায়গা। এই যে এখানে মা বইছে, এই যে এখানে মা বইছে আরামসে বউ, ব্রহ্মপুত্র পার দেখো। কিরম লাগে তোমরা পার্কের ভিডিও কইও। এই যে অনেকটা বড়, প্রচুর হাঁটতে লাগবো, গ্রিনারি আছে মজার। আর এই সেই সুন্দর ব্রহ্মপুত্র নদ। তো হইলো সেকেন্ড আরেকটা বোয়ার জায়গা দেখলাম, সেম অনেকটা বোয়ার জায়গা আছে, প্লাস এরকম তো জায়গা আছেও, এই যে এরকম তো বোয়ার ব্যবস্থা আছেও এখানে। তারপরে এইগুলা গাছ দেখো, সুন্দর। এই দেখো এই জায়গাটা দেখো কি সুন্দর লাগে, বিউটিফুল। এই জায়গাটা খুব সুন্দর, এখানে সব গেম জোন, এখানে বাচ্চারা লাগেও মেইনলি এখানে গেম জোন আছে, কিতা কিতা আছে আমি দেখাইলাম। এই যে একটা হইলো এইটা আছে, এই যে বাচ্চারা বাজার, আর একটা হইলো এখানে ড্রাম সেট, এই যে ড্রাম সেট রাখা আছে এখানে, ড্রাম সেট বাজার, 3টা ড্রাম আছে, মজা। একটা আছে এক্সট্রা একটু, টান টান টান, এটা একটু এক্সট্রা আছে, সুন্দর। বাজাও না, বাজাও, কিছু গান গাও, কিছু গান গাও তো মায়া বাজার। কিটা গান গাই দেয় তুমি? আর একটা বাদ্যযন্ত্র, এই যে বাচ্চারা বাজার। দুই দিকেও কিন্তু বোয়ার অ্যারেঞ্জমেন্ট আছে, এই দিকেও আছে, এই সাইডেও আছে বোয়ার অ্যারেঞ্জমেন্ট, বোয়ার ব্যবস্থা আছে লাইনে, এই যে পুরা লাইনে এরকম বোয়ার ব্যবস্থা। মিডলে আবার এরকম একটা হাঁটার জায়গা, একটু সফট সফট লাগে হাঁটলে, এখানে পাওয়াটা পড়লে। এই যে এদিকে পুরা এরকম সাইড হইলো গ্রিনারি, তারপরে মিডিলে এরকম বোয়ার জায়গা, প্লাস গাছ গাছালি লাগানি আছে। চিলড্রেন প্লে এরিয়া, ফার্স্ট হইলো এটা আছে, এই যে বাচ্চারা চড়ের, আমি ছড়তাম, তানিয়া বলে চড়তো, ওইটা তোমার দিলেই উঠতে, কিন্তু বাচ্চাও। তারপরে আছে এই রাইড, এই যে উপর থেকে উঠতে, এখানে উঠতে হয়, এইদিকে নামতে হয়, এইরকম উঠতে হয়, বাচ্চারা লাগি, ওই যে উঠিয়া এইদিকে নামা, ওই যে ঘুরিয়া 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 করে, এই যে এইদিকে বাড়ানি, এদিকে
সিঁড়ি উঠিয়া এদিকে রাউন্ড রাউন্ড হইয়া এই যে এইদিকে বাড়াইছিব এই যে আই গেল সুন্দর বাচ্চারার মজার খেলা তো এই যে একটা খেলা মজার টাইম পাস হইব বাচ্চারা লইয়া আইলে এখানে পর এখানে আরেকটা বাচ্চারা খেলা দেখলাম ওই যে এখানে তো বাবাই করতো আর ওই যে বাচ্চারা উঠে উপরে ওই যে একটা এরকম জায়গা ওপেন উদ্যান এটা 3 নম্বর সেম সিটিং অ্যারেঞ্জমেন্ট তারপর এখানে ভিতরে আইয়া আরেকটা জায়গা এরকম অনেকটা এরকম খোলা স্পেস এখানে আরামসে বইতে পারবে এই যে ভিতরে আইয়া এক্সিটের আগে আরেকটা স্পেস এরকম তারপরে এই জায়গাটা এখানে ওয়াল আর্ট আছে এই যে খুব সুন্দর করে এখানে এরকম আর্ট করছে ওয়ালে এই যে বিউটিফুলি ডেকোরেটেড খুব সুন্দর আর্ট আর এইদিকে হইল গ্রিনারি বিউটিফুল বিউটিফুল এই ডিজাইনটা দেখো নাইস নাইস পিকচার এটা দেখো বিউটিফুল রাত্রে আইলে মানে লাইটিং এর মজা নিতে পারবে আর সকালে আইলে সুন্দর মতো দেখতেও পারবে আর রাত্রে লাইটিং দেখতে পারবে মানে সন্ধ্যার আগে আইজিও তখন সকালে একটা ভিউ পাইবে আর এরপরে লাইটিং এর ভিউ পাইবে সন্ধ্যার সময় একটা ভিউ দেখাই এই যে সাইডে যার একটা শিপ যার এখানে মিউজিক বাজে পুরো লাইট জ্বলিয়া পার্টি চলে মনে হয় হুলস্থুল সাউন্ড পাই যায়নি খুব সুন্দর এই যে জুম করিয়া দেখাইলাম বিউটিফুল ওই যে এখানে এরকম লাইটিং করছে এই যে আস্তে এরকম লাইটিং করা তারপরে এই হলো এই জায়গার ভিউ এই যে এটা হইলো এই জায়গার ভিউ বিউটিফুল অনেকটা স্পেস সুন্দর টাইলস দিয়ে বানানি পুরো জায়গাটা বিউটিফুল তারপর ওই জায়গাটা হইলো কি সিটিং অ্যারেঞ্জমেন্ট আবার কি সুন্দর করে রাখছে এটা সিটিং অ্যারেঞ্জমেন্ট এটা আমরা এরকম সেম সিটিং অ্যারেঞ্জমেন্ট আমরা ফ্ল্যাটেও দিব এই যে সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট কাঠ দিয়ে বানাইছে ডিজাইন পুরা নিচ একদম সুন্দর টাইলস দিয়ে বানানি কিন্তু পুরা এখন ঢুকবো এইদিকে আবার একটা ট্র্যাক এই যে আবার একটা ওয়াকিং ট্র্যাক এই জায়গাটা আরো অনেক সুন্দর অনেকটা বড় আর পুরা টাইলস দিয়ে বানানি মানে মোজাইক অনেক বড় এখানে কিন্তু আইয়া রিল বানাইতে পারবা মজা আছে ডান্স করতে পারবা একদম আরামে তানিয়াকে ডান্স দেখা না এখানে সুন্দর এরিয়া করছে এখানের মধ্যে একদম মানে প্রোগ্রাম হইলে নিউ ইয়ারে জম্বো খুব সুন্দর লাইট দিয়া দেখো কত সুন্দর করছে এরিয়াটা আরতে শেষ নাই প্রচুর হাঁটলাম কিন্তু শেষ হন না নাই তানিয়া কিন্তু খুব ভাল লাগে এখানে মানে প্রোগ্রাম হইতো আর কি নিউ ইয়ার টিউ ইয়ারে বাম্পার লাগবো খুব সুন্দর জায়গা টাইলস ফাইলস দেওয়া মজার এই দেখো এখানে আরো যতটুকু জায়গা মানে বোয়ার আলাদা আলাদা অ্যারেঞ্জমেন্ট করা ওই যেটা করছে এটা হলো আলাদা একটা অ্যারেঞ্জমেন্ট আবার বোয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে লাইনে এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে খুব সুন্দর ভাল লাগছে অ্যারেঞ্জমেন্টগুলা দারুণ মানে বোয়ার তো কোনো এখানে অসুবিধা নাই প্রচুর অ্যারেঞ্জমেন্ট বোয়ার টাইম পাস করতে পারবে সুন্দর পার্ক গুয়াহাটিতে কিন্তু ওপেন হয়েছে আমি তো একদম 10/10 দিব এখানে নর্মাল এক্সারসাইজ করার এখানে কিছু মেশিন বয়াইছে এটা হয়তো বা ছোটো বড়ো সবাই করতে পারে মেবি এই যে এখানে ইভিনিংয়ের মর্নিংয়ের এক্সারসাইজ করতে পারবে কিটা কিটা আছে দেখিল এই একটা আছে তারপরে এই একটা আছে এই যে করো নাইস তানিয়া লাগিয়েছে ব্যায়াম করতে এটা হইল গিয়া কোমর কমে কোমর এটা করলে কোমর কমবো এটা প্রচুর করছি আমি আগে এই যে মায়া করতে হয়নি চলো গাড়ি একটু ফিল হইব ট্রাক চালাই রে
এই এক্সারসাইজটাও আছে এখানে, ওই যে এটাও আছে, এটা কয় টুইস্টার, ওই যে এটা কয় টুইস্টার। এগুলো তো আমার লাগে ফেভারিট। এটা হলো কি এখানে প্যারালাল করা যায়, প্যারালাল বার, আর এখানে চিলিং করা যায়, চিন আপ, এগুলো আছে। এগুলা ছোট বড় সবে করতে পারবা এখানে। প্রচুর করছি আগে। তারপরে এইটা হইলো এখানে ঝুলাঝুলি করা যায়, এগুলা ঝুলতায় মানে তো চিলিং করা যাইব। তারপরে ওই যে একটা, এটাও টুইস্টারের মতো। তারপর ওই যে একটা আছে, ওই যে এইটা, ওই যে এরকম করতে হয়, জাস্ট লাইক দ্যাট। আছে অনেক কিছু দিছে, পার্কে আইলে মজা করতে পারবে। এদিকের বোয়ার অ্যারেঞ্জমেন্টগুলা খুব সুন্দর বানাইছে। হ্যাঁ প্রচুর লম্বা, প্রচুর অনেক লম্বা। তারপর এটা হলো একটা সেলফি পয়েন্ট, খুব সুন্দর করে বানাইছে, হয়েছে হাত, নাইস। আর আসামের ম্যাপ হাতের মধ্যে। মানে বোয়ার অ্যারেঞ্জমেন্টগুলা যতটুকু যেইভাবে সেপারেট সেপারেট সিস্টেমে করছে, যেরকম এখানে আবার অন্য স্টাইলে বোয়ার অ্যারেঞ্জমেন্ট আছে। এখানে আবার এই সিস্টেমে সিটিং অ্যারেঞ্জমেন্ট। খুব সুন্দর করছে, ভালো লাগবে এখানে আইলে। প্রচুর দিছে, ভোয়ার জায়গা প্রচুর। হ্যাঁ ভোয়ার জায়গার অভাব নাই নানি, প্রচুর ভোয়ার জায়গা। ভাল লাগছে, ঠিকই আছে, সুন্দর সুন্দর করছে। হয় এখানে এক টাইম পাস পাওয়া যায়, সুন্দর জায়গা। মারতে একটু পরে পরে মানে বইতে লাগে, তো এখানে বেস্ট। বোয়ার জায়গার অভাব নাই, একটু পরে পরে বউ, এরপরে আটো, প্রচুর বোয়ার জায়গা। আরেক রকম বোয়ার সিস্টেম, এই যে বিউটিফুল পাথরের মধ্যে। এই জায়গার একটা স্পেশালিটি আছে, যেটা হলো গ্লাসের উপরে আটতে পারবে, আর নিচে কিছু নাই, নিচে দেখতে পারবে মানে দেখা যাইব নিচে খালি, আর গ্লাসের উপরে হাঁটতে হয়। এটাও কিন্তু এখানে আছে। খালিফাই করতে লাগবো জুতা খুলিয়া, এটা খালিফাই এখানে উঠতে হয়। আর পুরা গ্লাস দিয়ে বানাইছে, এই যে নিচে কিন্তু দেখা যায় পুরা, হয়েছে খালি। ওকে চলো আমরা এখন গ্লাসের উপরে হাঁটি। একটা গ্লাস যদি মোটামুটি ভাঙ্গে তে আর রয়েছে, চলো গ্লাস যদি ভাঙ্গে তে পুরা নিচে হয়েছে। ওইখানে ব্রহ্মপুত্র, আর ওই যে কি সুন্দর, এই যে ছোট বাচ্চা ওইখানে হাটের সুন্দর বানাইছে, যেটা বাইরে আমরা দেখি, এটা এখানে তুলিয়া ধরার চেষ্টা করছে ছোটর মধ্যে। সুন্দর বিউটিফুল, অনেকটা করছে কিন্তু, একদম যে ছোট এরিয়া স্পেস এরকম নাই, প্রচুর স্পেস। ওই যে প্রচুর স্পেস করছে, অনেকটা জায়গা। ওই যে দেখা পুরা এই পুরাটা জায়গা কিন্তু করছে, অনেক স্পেস। ওই যে লং স্পেস, সুন্দর অনেকটা জায়গা। বাট এখানে কথা হইলো জুতা খুলিয়া উঠতে লাগে। বাইরে তো আরো সিস্টেম আছে, প্লাস্টিকের পার মধ্যে পড়িয়া উঠলে বেটার, কারণ দাগ পড়ে যায়। ওই তো নিচ দেখা যায় পুরা, টানিয়ে ডরায় ডরাই রে, খালি আমার হাত ধরে দেখে আইয়া। এই যে টানি, আর পাওয়ার নিচে কিচ্ছু নাই, ওই পাওয়ার নিচ খালি। আর ওই যে ব্রহ্মপুত্র, বিউটিফুল ব্রহ্মপুত্র, একটা সাইজ লইয়াও করছে, হয়েছে অনেকটা। একদম ছোট না কিন্তু, বাক্কা এরিয়া লইয়া করছে। ওই যে প্রচুর, অনেকটা। ও কোনার থেকে শুরু হয়েছে, হইয়া অতটুকু গেছে, অনেকটা স্পেস। কত মোটা গ্লাস হইতে পারে বুঝো, এই গ্লাসের উপরে আমরা এত মানুষ হাঁটলাম, কিচ্ছু অন না, অনেকটা স্পেস, নাইস। হ্যাঁ আমার তো ভালো লাগছে, তোমার কিরকম লাগলো? এটা মানুষের বাইরে দেখে না নি, এটা আমরা গোয়ারে করছে, সুন্দর ক্লিয়ার দেখা যাইব দিনের বেলা নিজ দিক পুরা। এই যে মারও লই আইছি এখন, ওই যে নিজ খালি মারও গ্লাসের উপরে আনছি, কিরম লাগে?
তো নিচ পুরা খালি তো নিশ্চয় জল দেখে নিচ জল দেখা যায় আর ব্রহ্মপুত্র দেখা যায় এই যে এটা নতুন একটা জিনিস না? নতুন জিনিস হয় গুয়াহাটিত ফার্স্ট টাইম আমরা বাইরে এটা খাইছি গ্লাসের উপরে আটরায় বাক্কা জায়গা কিন্তু বহুত এরিয়া যাও না হাঁটো যাও অনেকটা স্পেস এই যে কম না এরিয়া নি প্রচুর জায়গা করছে এখান থেকে কুনাকুনি করছে প্রচুর নানি আবার এখানে গিয়ে বাও হ্যাঁ সুন্দর করছে সুন্দর নানি খুব সুন্দর করছে ইচ্ছা তো পুরা এক্সট্রা জিনিস গ্লাসের উপরে আটা এত মানুষে একলগে আটরাম কিচ্ছু অন না 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 অত মানুষে আটের বুঝায়নি কত মজবুত করিয়া বানাইছে নাইস গ্লাসের থিকনেস দেখাই এই দেখো মোটামুটি অতটুক থিকনেস গ্লাসের এখানে আরেকটা জায়গা এরকম এটা জাস্ট লাইক যেরকম কে কয় স্টেডিয়াম জাস্ট লাইক স্টেডিয়ামের মতো এখানে বোয়ার অ্যারেঞ্জমেন্ট হয়েছে এখানে বইয়া বইয়া প্রোগ্রাম অনুভব করতে পারবে জাস্ট লাইক স্টেডিয়াম দিকে আছে নিচেও দিছে সুন্দর নিচে দিকেও ঠিক ওইদিকে আবার আছে নিচে ফ্রন্টে ব্রহ্মপুত্র এখানে নিচেও ওই রকম স্টেডিয়ামের ফিল আর এখানে হয়েছে কি ব্রহ্মপুত্র আজকে আমরা যে বারাণসীতে যে আওতি হয় এখানে যদি আওতির ব্যবস্থা করতো ব্রহ্মপুত্র খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট এখানে বইয়া মানুষের সেই আওতি দেখতে পারলো না ঠিক না এখানে বারাণসীর মতো ব্যবস্থা করতে পারতো এখানে আওতির ব্রহ্মপুত্র আরতি ব্রহ্মপুত্র আওতি কেউ যদি গুয়াহাটির কোনো এমএলএ মন্ত্রী দেখিয়া থাকো এটা আমি প্রস্তাব দিলাম যেটা আমরা বারাণসীতে গিয়া গঙ্গা আওতি দেখি সেম এখানে ব্রহ্মপুত্র আওতির অ্যারেঞ্জমেন্ট করতে পারো যেভাবে এখানে সুন্দর বোয়ার সিস্টেম এখানে মানুষের বইয়া সুন্দর আওতি দেখতে পারবো খুব সুন্দর ব্যবস্থাপনা হয়েছে না যেহেতু বোয়ার সিস্টেমটা এখানে সুন্দর হয়েছে যেহেতু গঙ্গা লগে গঙ্গা না ব্রহ্মপুত্র লগে আওতির ব্যবস্থাটা করলে বারাণসীর মতো মানুষ এখানে ফিলটা পাইল না একটা বড় এরিয়া লইয়া এরকম স্টেডিয়ামের মতো সিটিং অ্যারেঞ্জমেন্ট অনেক মানুষ এরকম বইতে পারবো লাইনে প্লাস নিচেও আছে আবার বয়ার জায়গা আমি তো কইমু খুব সুন্দর জায়গা তোমরা যারা এখন আইছো না পার্কে আইও একটু সকাল দিকে আইও তখন সকাল আর রাইতের দুইটার মজা নিয়ে যেতে পারবে যেরকম এখন ব্রহ্মপুত্র দেখা যান না অন্ধকার দেখা যার তো গ্লাসের উপরে যে হাঁটার যে স্পেসটা এখানে আইলে বুঝবে পার্ক এখানে সমাপ্ত এটা হইল গিয়া এই পার্কের লাস্ট জায়গা এর উপরে এক্সিট এইদিকে এক্সিট দিয়ে দেয় অনেকটা হাঁটতে লাগবো যেদিকে এন্ট্রেন্স দিবায় এই দিক থেকে অনেকটা হাঁটিয়া গিয়া লাস্ট জায়গাটা আবার এখানে অনেকটা গেটও আছে পুরা প্রথম দিকে কদিন পরে এন্ট্রেন্স না নিলেও হইব সেকেন্ড থার্ড যে এন্ট্রেন্সগুলো আছে এদিকে ঢুকলে ডাইরেক্ট এগুলো জিনিস পাইলিবে আগে আর ফ্রন্ট থেকে আইতে গেলে অনেকটা হাঁটিয়া গ্লাসের এই জিনিসটা পাইবে আর কি তো এটাও আসলে আজকের ভিডিও এখানের পার্কের কীরকম লাগলো তোমরা কমেন্টে জানাইও আর যারা আইসো না যারা ভিডিও দেখায় তাড়াতাড়ি আইজিও কারণ এপ্রিল পর্যন্ত ফ্রি আছে এরপর টিকিট লাগিয়ে যাব তো এখন যেহেতু ফ্রি আছে তোমরা আইতে পারো যারা আজকে ফার্স্ট টাইম আমার ভিডিও দেখায় ফলো করতে ভুলিও না চ্যানেলে ফলো করিয়া যাইও এবং লাইক কমেন্ট করে জানাইও কীরকম লাগলো ভিডিও এরকম ভিডিও পাইতে গেলে ফলো করা মাস্ট সবসময় পজিটিভ এবং এনার্জেটিক ভিডিও পাইবে আমার চ্যানেলে ঘরে বইয়া বইয়া বহুত জায়গা দর্শন করতে পারবে তো লাগি ফলো করিয়া যাইও সৌরভ দেব পেজরে যেদিকে এক্সিট নিলাম এইদিকেও আরও আছে বাক্কা এখানেও আরও আছে ফটো উঠার ব্যবস্থা এই যে এখানে সব ফটো উঠের নাইস তো এই যে এখানে পুরা পার্কের ডিজাইন এখানে দেওয়া আছে মানে কইতে গেলে পার্কের ম্যাপ পাইবা এখানে এন্ট্রেন্সের পরে এই যে পার্কের পুরো ডিজাইন আছে এখানে পার্কের ম্যাপ দেওয়া নাইস এই হইল ভিউ পার্কের দেখাইছে যে 2023 কাজটা শুরু হয়েছে 1 অগাস্ট 2023 কাজ শুরু দেখাইছে এখানে না নি আচ্ছা ওই যে কনস্ট্রাকশনের কাজগুলো এখানে ছবি তুলিয়ে রাখছে পার্কিং গেট হইল 7 নম্বরটা লাস্ট মনে রাখবা 7 নম্বর পার্কিং গেট হইল লাস্ট আর এটার সামনের দিকে এক্সিট করার হইল গেট কেমন লাগছে তোমরা পার্ক ভালো লাগছে ভালো লাগছে না নি সুন্দর খুব সুন্দর এটা
খুব সুন্দর। তো আজকে ইভিনিং আমরা খুব ভালো গেছে আর রিয়েলি খুব সুন্দর বানাইছে, বিরাট এরিয়া লইয়া বিরাট এরিয়া লইয়া বিরাট হইলে একদম এক্সারসাইজও হইব আর সুন্দর। পার্ক থেকে বাড়াইয়া এক্সিট নিয়ে এইদিকে খুব সুন্দর একটা হনুমান মন্দির আছে, বজরংবলী মন্দির। তোমরা দেখাই আমি, এটা পার্ক থেকেও দেখা যায়। এটা খুব সুন্দর দেখলাম, রিসেন্টলি টাইলস সাইলস লাগাইয়া খুব সুন্দর করছে মন্দিরটা। এখানে তোমরা আইতে পারবা পার্ক থেকে বাড়াইয়া। দেখো দেখা যায় পার্ক, আর এই হইল মন্দির। খুব সুন্দর করে নতুনভাবে কনস্ট্রাকশন করছে। এই যে মন্দির, এই যে বজরংবলী মন্দির। এখানে রিসেপশন কাউন্টার করছে, এগুলা টাইলস সব নতুন বোয়া নিয়েছে। তারপরে ওই যে খুব সুন্দর এখানে সব টাইলস লাগা নতুন। এদিকে মন্দিরের মধ্যে দেখলাম আবার পার্কেরও ব্যবস্থা আছে। ওই যে এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, এখানে ধূপ কাঠি জ্বালানির ব্যবস্থা আছে। ওই যে সুন্দর মন্দির। তারপরে এখানে একটা বড় এরকম ওই যে একটা বড় ঘন্টা লাগানি আছে। আর ওই যে ঠাকুরের দর্শন করলাম। জয় বজরংবলী, সুন্দর মন্দির, আইতে পারো। লগেও কিন্তু পার্ক খুব সুন্দর। এখানে বোয়ার অ্যারেঞ্জমেন্টও আছে। আজকে অ্যাকচুয়ালি টাইলস লাগাইছে, তো এর লাগে এখানে রশি দিয়া আটকাইয়া রাখছে, আদারওয়াইজ এই পার্কও গিয়েও বইতে পারবে। সুন্দর, অনেক কাজ রয়েছে। এদিকেও টাইলস লাগবো, আর এখান থেকেও পার্ক দেখতে পারবে। নাইস। বজরংবলী দর্শন করলাম। জয় বজরংবলী কি জয়।